নমস্কার, আমি শ্রী তরুণ শাস্ত্রী। আজকালকার দিনে বেকার সমস্যা যেটা এমন ভয়ানক সমস্যা বা একটা বিশাল সমস্যা ধারণ করেছে, অনুরূপভাবে বেকার সমস্যা কাটতে না কাটতেই বিশেষ করে ছেলেদের মধ্যে বিবাহ সমস্যা একটা বিরাট আকার ধারণ করছে। অ্যাকচুয়ালি হচ্ছে কি, যে এতদিন শুনতে হচ্ছিল কিরে কোথাও চাকরি বাকরি হলো কি হলো না, কোথাও পাসনি এখনো, হয়তো বা কোনো রকমভাবে পেলো, কিন্তু সেটা পেতে 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 মোটামুটি 35-36 বছর বয়স হয়ে গেল। এবং সেখানে কি আবার একটা ধাক্কা, কি না, মনোমতো পাত্রী পাওয়া। এই মনোমতো পাত্রী পাওয়াটা কিন্তু মারাত্মক একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এবং এই সমস্যাটা বেশি ভোগ করছে ছেলেরা। তো এই সমস্যা থেকে বেরিয়ে ওঠার জন্য বা এই সমস্যা যাতে কেটে যায়, তার জন্য আমি একটা বিবাহের ছোট টোটকা দিচ্ছি। এই টোটকাটা খুবই উপযোগী, আপনারা করে দেখতে পারেন, আশা করি ফল পাবেন। আর আপনারা ফল পেলে বা উপকৃত হলে আমার এই টোটকাটা দেওয়া সার্থক। তো বিশেষ কিছু নয়, শুক্রবার দিনে এই ক্রিয়াটা করতে হবে। মোটামুটি 21টা লংগুলো যেন ফুল থাকে, অর্থাৎ লবঙ্গ যেটাকে বলা হয়, সেই লবঙ্গের 21টা নেবেন। 21টা লবঙ্গ নিয়ে সামান্য কর্পূর নেবেন। কর্পূর বলতে ঢেলা কর্পূর পাওয়া যায়, এই মোমযুক্ত কর্পূর এগুলো নেবেন না, ঢেলাযুক্ত বিশুদ্ধ কর্পূর যেটাকে বলা হয়, সেই বিশুদ্ধ কর্পূর নেবেন। আর 5টা ময়ূর পালক নেবেন। ময়ূর পালকের ফুলগুলো শুধু প্রয়োজন, ময়ূরের ডাঁটিটা, এই যে যেমন উপরে ফুলগুলো আছে, ফুলগুলো দরকার, ময়ূরের ফুলগুলো, সেগুলো 5টা, সেগুলো যেন পরিষ্কার থাকে। এইভাবে নিয়ে একটা ক্রিয়া করবেন। ক্রিয়াটি কিভাবে করবেন? সকালে স্নান আনতে শুক্রবার। দেখুন, আমি একটা কথা বলছি, এই ক্রিয়াগুলো কিন্তু সবই কার্যকরী হয় আপনার বিশ্বাস, ভক্তি এবং আস্থার উপর। আপনি যদি পূর্ণ আস্থা বিশ্বাস নিয়ে কাজগুলো করেন, তো ক্রিয়া নিশ্চয়ই কাজ হবে। তো প্রথমেই বলছি, তাহলে শ্রদ্ধা ভক্তি যাদের আছে তারা এই ক্রিয়াটি করুন, অবশ্যই ফল পাবেন। ক্রিয়াটি প্রথমে কি করতে হবে না, সকলগুলি এই যেমন 21টি লং আর কর্পূর আর আপনার 5টি ময়ূরের পালকের ফুল, যেটা, আর একটি বড় তামার পাত্র নেবেন। সেগুলোকে কর্পূর জ্বালানোর পর সমস্ত লবঙ্গগুলি এবং ময়ূরের পালকের যে ফুলগুলি, ওগুলোকে জ্বালিয়ে দিবেন। এমনভাবে জ্বালাবেন যেন পূর্ণরূপে ওগুলো পুড়ে যায়। তাহলে সম্পূর্ণরূপে এই ক্রিয়াটা আপনি ঠাকুরঘরেও করতে পারেন, ঠাকুরঘরের বাইরে করতে পারেন, কিন্তু পূর্ব দিকে বসেই করবেন, পশ্চিম দিকে বসে করবেন না। এরপর ওটিকে কি করবেন, ওটিকে একটি রূপোর মাদুলি নেবেন। রূপোর মাদুলি নিয়ে ওইগুলি, ওর সমস্তটা যদি না হয়, কিছুটা অংশ মাদুলিটা পূর্ণ করে ভালো করে ভরে নেবেন। রূপোর মাদুলি অবশ্যই নেবেন, অন্য কোনো মাদুলি নেবেন না, কারণ লোহার মাদুলি কাজ হবে না, আর তামার মাদুলিও তাই। তো প্রত্যেকটা ধাতু আলাদা আলাদা। তো রূপোর মাদুলি নেবেন চন্দ্রের জন্য। তো রূপোর মাদুলি নেবেন, রূপোর মাদুলিতে ভরে নেবেন, এবং ওই দিনই ধারণ করবেন সাদা সুতো দিয়ে। গলাতেও ধারণ করতে পারেন, হাতেও ধারণ করতে পারেন। ধারণ করার পর আপনি ঈশ্বরকে মনে মনে বলবেন যে, ঈশ্বর, আমি আমার বিবাহ কাটানোর জন্য এটি ধারণ করছি। এ প্রজাপতি দেবতা, আমার বিবাহ যেন শীঘ্র হয়ে যায়, আমার বিবাহের বাধা যেন কেটে যায়, এবং আমার বিবাহটি যেন শান্তিপূর্ণ হয়। এটুকুই করে দেখুন না, বিশেষ তো কিছু খরচা নয়, আশা করি ফল পাবেন। কারণ আমি যে টোটকাগুলো দিই সেগুলো অনেক পরীক্ষার ফল যেগুলো পাই তারপর দিই, এমনি সাধারণ টোটকা দিই না। তো আপনারা করে দেখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।